আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের উপর বোর্ডের টেক্সট বইয়ের মোট 18টি অঙ্ক এবং বাংলাদেশের সকল বোর্ডের 2015 থেকে 2019 অর্থাৎ এই যাবৎকালে মোট 11টি সৃজনশীল প্রশ্ন এসেছে। এই 18টি অঙ্ক এবং 11টি সৃজনশীল প্রশ্ন একই ক্লাসে সমাধান করা সম্ভব নয়, তাই এদেরকে আমরা কয়েকটি ক্লাসে ভাগ করে সব কয়টি অঙ্ক এবং সৃজনশীল প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান করব ইনশাল্লাহ। আজকে আমাদের চতুর্থ ক্লাস। প্রথম 3টি ক্লাস দেখে আজকের ক্লাসটি করলে সবচেয়ে ভালো হবে। চলো শুরু করি চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি। আজকে আমরা 4 থেকে স্টার্ট করব। 4-এর অঙ্কটা নেওয়া হয়েছে বই, উদাহরণ তপন অক্ষরপত্র, আর অনুশীলনীতে আছে আমির অক্ষরপত্র লেকচারে। আর এই অঙ্কটা ঢাকা বোর্ড 2009 সালে এসেছিল। চলো আমরা প্রথমে কোশ্চেনটা পড়ে নেই। একটি শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারে শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 12 ডিগ্রি সেলসিয়াস। এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা জানি শুষ্ক বাল্বের তাপমাত্রা যা বায়ুর তাপমাত্রা তা। সো আমরা লিখতে পারি বায়ুর তাপমাত্রা ইকুয়াল টু শুষ্ক বাল্বের তাপমাত্রা, এটাকে θ1 দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করো আর্দ্র বাল্বের তাপমাত্রা। আর্দ্র বাল্ব মানে কি? এই যে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আর্দ্র বাল্বের তাপমাত্রা θ2 দ্বারা প্রকাশ করা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক ও বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তার মানে আমরা শিশিরাঙ্ক θ ইকুয়াল টু নির্ণয় করবো, যেন θ ইকুয়াল টু হোয়াট। আবার আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু নির্ণয় করবো, তাহলে আর ইকুয়াল টু হোয়াট। একটা জিনিস দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক। তো আমরা জানি গ্লেসিয়ারের উৎপাদক বায়ুর তাপমাত্রায় দেওয়া থাকে। তো গ্লেসিয়ারের উৎপাদক জি ইকুয়াল টু 1.79। এখানে বায়ুর তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। আর খেয়াল করি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ যেটা, তো আমরা লিখতেই পারি বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু 17.6। এই যে দেখে দেখে লিখবা, হ্যাঁ, মিলিমিটার এইচজি। এখন আমাদের ফার্স্ট অফ অল শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে থিটা। তো আমরা জানি শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। মান বসে দাও। θ1-এর মান এই যে 20, জি এর মান হলো 1.79, θ1-এর মান 20, θ2-এর মান কত? 12। তো আমরা পেয়ে গেলাম শিশিরাঙ্কের তাপমাত্রা, যেটা থিটা ইকুয়াল টু কত? 5.68 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ফার্স্ট অফ অল একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখানে মজার বিষয় হলো, খেয়াল করো শিশিরাঙ্কের তাপমাত্রা যে 5.68 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো এটা কোশ্চেনই আছে, কী দেওয়া আছে? 5.68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ এই যে এইটা। কারণ বিশের জন্য হলো কোনটা? এইটা। তাহলে এইটার জন্য কোনটা? এইটা। তো আমরা তো লিখতেই পারি শিশিরাঙ্কের জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু ওই যে যেটা কোশ্চেনে দেওয়া ছিল সেখান থেকে দেখে দেখে লিখে নাও। কত? 6.856 মিলিমিটার এইচজি। এখন আমাদের নির্ণয় করতে হবে আপেক্ষিক আর্দ্রতা আর এর মান। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। আমরা আগে থাকতেই জানি। সো আমরা এই স্মল এফের আর ক্যাপিটাল এফের মানটা এখানে বসাই দেব। স্মল এফের মানটা কত? এই যে 6.856। তো আমরা লিখে ফেলি 6.856। আর এই যে ক্যাপিটাল এফ এর মানটা এই যে এখানে দেওয়া ছিল আমাদের কত? 17.6। তবে আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করলে বুঝতে সুবিধা হয়, আমরা 100% দিয়ে দেব। দেখো আর এর মান আসে 38.95%। হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যান্সার। এবার আসো 4-এর 2 অঙ্কটা কোন বই থেকে নেওয়া হয়েছে? বই, উদাহরণ গ্যাস অক্ষরপত্র, অনুশীলনী তপন। চলো প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি। নির্দিষ্ট কোনো একদিনের শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো।
তো আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি কি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো আমাদের স্মল এফ আর ক্যাপিটাল এফ দেখো, স্মল এফটা কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, যেটা শিশিরাঙ্ক হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আর ক্যাপিটাল এফটা কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। দেখো বায়ুর তাপমাত্রা কত 18.4 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের কি আছে 8 ডিগ্রি 9 ডিগ্রি 18 19 ডিগ্রি তাপমাত্রায় সর্বাধিক বাষ্পচাপ যথাক্রমে এত 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 এবং এত। তার মানে কি এই 8.5 এবং 18.4 তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া নাই। সো আমরা এখন কী করবো, তাহলে মান বের করবো কীভাবে? চলো আমাদের সেই সিস্টেমটা আমরা দেখাই। খুবই মজার একটা সিস্টেম। এখানে শিশিরাঙ্ক কত, এই যে 8.5। তো আমরা লিখতে পারি শিশিরাঙ্কে, দ্যাট মিন্স 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ভেঙে নিলাম। 8.5কে কী লেখা যায়, 8 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। ওয়েল, এত তাপমাত্রায় সর্বাধিক বাষ্পের চাপ স্মল এফ ইকুয়াল টু, এই যে 8 ডিগ্রি সেলসিয়াসে কত দেওয়া আছে কিন্তু খেয়াল করে, এই যে 8 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় সর্বাধিক বাষ্পের চাপ কত 8.04। তো লিখে ফেললো 18 is 8.04 প্লাস 0.5 কত, এটা কিন্তু দেওয়া নেই। তাহলে কী করতে হবে তোমাকে একটা টেকনিক দেখা দেয় খুবই মজার। এই 8-এর কাছাকাছি কী আছে খেয়াল করে, এই যে 8 ডিগ্রি আর 9 ডিগ্রি। তো তুমি কী করো, বড়টা থেকে ছোটোটা মাইনাস করো, তাহলে 9 মাইনাস 8। 9 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ কত, এই যে এটা কত, সেটা 8.61। আর এই মাইনাসটা দিয়ে দাও। আর 8 ডিগ্রিতে কত, 8 ডিগ্রিতে এই মাত্র লিখলাম কত 8.04। তো আমার বাকি থাকে কি, দেখো 0.5, এই 0.5টা এখানে করে দাও। এখন তোমরা ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে স্মল এফের মান আমরা হিসাবটা পেয়ে যাই 8.325। কোন এককে দেওয়া আছে, যে এককে দেওয়া আছে তোমরা সেই একক সবসময় লিখবা। এই দেখো সেন্টিমিটার পারদ, তো তুমি এখানে লিখে দাও সেন্টিমিটার পারদ মানে মার্কের ইঞ্চি। আমরা স্মল এফটা পেয়ে গেলাম। এখন কোনটা বাকি দেখো, ক্যাপিটাল এফ বাকি। ক্যাপিটাল এফটা কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন দেখো বায়ুর তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে আছে কত 18 আছে আর 19 আছে, 18.4 নাই। তো আমরা কী করবো, আমরা একটা কাজ করতেই পারি। তাহলে 18 তো আমার আছে, ওকে। তো আমরা ভেঙে নেই, বায়ুর তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু ওই যে 18 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.4 ডিগ্রি সেলসিয়াসে সর্বাধিক বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু এই যে 18 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটা লিখে দিই। আমরা কোশ্চেনে ফিরে যাই। এই যে 18 ডিগ্রি সেলসিয়াসে কোনটা, এই যে এটা কত 15.46। চলো আমরা লিখে দিই 15.46। এই দেখো প্লাসের প্লাস 0.4 কি দেওয়া আছে, নেভার নাই। তো আমরা খেয়াল করি এই 18-এর কাছে কি আছে দেখো 19। তাহলে আমি 19 মাইনাস 18 আগের মতো লিখতে পারি। এটা কত আসে 19, দেখো এই যে 16.46। খেয়াল রাখবা 19-এ কত 16.46 আর 18-এ কত এইটা। তাহলে আমি 19 মাইনাস 18 লিখে দিতে পারবো। পরে সেম 19-এর জন্য এটা থেকে এটা মাইনাস করে দিব। চলো আমরা তাই করি। এই যে 18-এর কাছে কি 19 মাইনাস 18, 19-এ কত দেওয়া ছিল 16.46। আরেকবার দেখে নিই। এই যে 19-এ কত, এই যে 16.46, সেটা আমি লিখে দিলাম। এই মাইনাসের মাইনাস। আর 18-এ কত, এটা তো এখানেই আছে কত 15.46 ইন্টু এই যে আমার যেটা বাকি ছিল কত 0.4 ডিগ্রি সেলসিয়াস, লিখে তো 0.4। সো আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল এফ ইকুয়াল টু কত আসে 15.86।
এত সেন্টিমিটার পারদ মানে মার্কারি এই যে লিখে দাও। তো তোমার হয়ে গেল, স্মল এফও পেয়ে গেলা, ক্যাপিটাল এফও পেয়ে গেলা, আর মান বসে দাও। তাহলে স্মল এফ আমাদের কত, এই যে দেখে দেখে লাগবে 8.325, 8.325 বাই ক্যাপিটাল এফ কত, এখান থেকে নিয়ে নাও 15.86, 15.86 আমরা আপেক্ষিক আর্দ্রতার শতকরাই প্রকাশ করব। 52.49% আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার এটা কী নিয়ম করলেন যে 0.5 এটা দেওয়া নাই, এজন্য আপনি কী করলেন 9 - 8, আবার এটা থেকে এটা মাইনাস করলেন, কী করলেন না করলেন আমরা জিনিসটা বুঝি নাই। চলো তোমাদের জিনিসটা আমি বুঝিয়ে দিই। আচ্ছা, এখানে কি ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস, এটা ভেঙে করলাম 8 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। এটা কীভাবে করলাম যে 0.5 এটা স্যার কীভাবে বের করলেন এটা আমরা জানতে চাই। চলো আমি তোমাদের দেখে। আচ্ছা, আমরা কি এটা বলতে পারি না, এই দেখো 9 - 8, 9 - 8 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক বাষ্পচাপ। দেখো 8-এর জন্য এইটা, 9-এর জন্য এইটা, তো বাষ্পচাপের মান লিখলাম না আমি কত, 8.61 - 8.04। ওকে, 1 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, এটা নিচে চলে যাবে, তোমরা ছোটোবেলায় ঐকিক নিয়ম করছো, 8.61 - 8.04। সুতরাং ওই যে 0.5 এর জন্য কত হবে, 0.5 ডিগ্রি সেলসিয়াসে হবে 8.61 - 8.04 ইন্টু 0.5। এটাকে আমরা ফর্মুলা হিসেবে চালিয়ে দিচ্ছি, আসলে তো ঐকিক নিয়ম, তাই না? আশা করি সবাই বুঝতে পারছো। 4-এর 2-এর মতো 4-এর 3 একটা সিমিলার অঙ্ক, এটাও বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন বোর্ডে আসছে। চলো আমরা ম্যাথটা পড়ি। কোনো একদিনের শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তা আমরা কি জানি, আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। এখন স্মল এফের মান কত, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, কিন্তু শিশিরাঙ্ক কত 8.5 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর তাপমাত্রা কত 17.5 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, এই 8, 9, 17, 18, তার মানে কি 8.5ও নাই, 17.5ও নাই। তাহলে আগের মতো আমাকে কাজটা করতে হবে। কীরকম, শিশিরাঙ্কে মানে ওই যে 8.5 ডিগ্রি সেলসিয়াসকে ভেঙে নিতে হবে, 8 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইকুয়াল টু, এই যে 8 ডিগ্রি সেলসিয়াসেরটা লিখে ফেলো দেখে দেখে। 8 ডিগ্রি সেলসিয়াসে কত, এই যে এইটা, চলো আমরা লিখে নেই কত, 7.35 ইন্টু 10⁻³ প্লাসের প্লাস 8-এর কাছে কী আছে 9, সো আমরা আগের মতোই 9 - 8, আর 9-এরটা চাপ কত, এই যে এটা, তো লেখো 8.05 ইন্টু 10⁻³ এই মাইনাসের মাইনাস দিয়ে দাও। এইটা তো এখানেই লেখা আছে 7.35 10⁻³ ইন্টু এই যে 0.5, 0.5, 7.7 ইন্টু 10⁻³ কোনাকেও দেওয়া আছে, খেয়াল করে যে মিটার পারদ, তো লিখে দাও মিটার পারদ, মানে এর যে লিখে দিতে পারো। ওকে, আমরা স্মল এফ পেয়ে গেলাম। এখন আসো ক্যাপিটাল এফ, মানে কি বায়ুর তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস। সেম একইভাবে আমরা এখন করে ফেলবো। বায়ুর তাপমাত্রায় 17.5কে লিখব 70 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ক্যাপিটাল এফের মান এই যে 17 ডিগ্রি সেলসিয়াসে কত সেটা আগে দেখে নিই আমরা। আচ্ছা, 17 কত, এই যে এটা 17 না, মানে 17 হয়েছে এইটা, আর
এই যে 18 ডিগ্রি সেলসিয়াস, এটা কোনটা? এইটা। তাই কাজ করো, তাহলে আমরা 17-এর জন্য কত? 15.48, 15.48 ইন্টু 10⁻³ এই যে প্লাসের প্লাস আগের মতোই 18 মাইনাস 17, 18-এ কত? আরেকবার দেখে নিই তোমাদের কোশ্চেনটা। এই যে 18 ডিগ্রি সেলসিয়াসে কত? 16.46 ইন্টু 10⁻³ তাহলে 18-এ কত? 16.46 ইন্টু 10⁻³ আর এই মাইনাসের মাইনাস, ওয়েল, আর 17-এ তো এখানে দেওয়াই আছে 15.48 ইন্টু 10⁻³ ইন্টু এই যে 0.5 যেটা, সেটা তো লিখতে হবে, লেখো 0.5। নিশ্চয়ই সবার কাছে ক্যালকুলেটর আছে, দেখো কত হয়। আমরা পেলাম 15.97 ইন্টু 10⁻³ এত মিটার এজি। এখন আমরা স্মল এফের মান বসায় দেবো আর ক্যাপিটাল এফের মান। আচ্ছা দেখো, এই যে ক্যাপিটাল এফের মান তোমার চোখের সামনে আছে, এখান থেকে বসায় দাও। ক্যাপিটাল এফ কত? 15.97 ইন্টু 10⁻³, ওয়েল, আর এই স্মল এফের মানটা তো উপরেই আছে, এই যে এখান থেকে 7.7, আমরা লিখে নেই 7.7 ইন্টু 10⁻³ আর আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি শতকরায় প্রকাশ করতে হয় 100% লিখে দেব, 48.22% আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমরা 4-এর 4 অঙ্কটা করব। এই অঙ্কটাও বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে এবং ঢাকা বোর্ড 11, মাদ্রাসা বোর্ড 17-তে সৃজনশীল হিসেবে আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, তো প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে নিই। কোনো একদিন একটি সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের সিক্ত ও শুষ্ক বাল্বের তাপমাত্রা যথাক্রমে 28 এবং 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা কি বলতে পারি? সিক্তটা যেটা 28 ডিগ্রি সেলসিয়াস, তো সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট θ2 দ্বারা প্রকাশ করে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করে, এই যে শুষ্কটা কত? 30 ডিগ্রি। আর আমরা জানি শুষ্কটাই কি? বায়ুর তাপমাত্রা। যে কথা শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট θ তো একই কথা, যেটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। ওয়েল, ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তার মানে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু হোয়াট? এবার দেখো, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রিতে গ্লেসিয়ারের উৎপাদক এখানে দেওয়াই আছে, তো আমরা লিখে ফেলবো গ্লেসিয়ারের উৎপাদক G ইকুয়াল টু 1.65। এখানে খেয়াল করি বায়ুর তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেওয়া আছে 26, 28, 30 সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এটা কত বোঝার জন্য তোমরা নিচে নিচে লিখে দিতে পারো, এটা 26-এ। হ্যাঁ, এটা কত? ওই যে 28-এ যথাক্রমে যেহেতু, আর এটা কততে? ওই যে 30-তে, মানে বুঝতে সুবিধা হবে। তাহলে 30 তো বায়ুর তাপমাত্রা, তাহলে আমরা লিখতে পারি কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল F ইকুয়াল টু 30-তে কত? এই যে খেয়াল করো, উপরে দেওয়া আছে 31.85 ইন্টু 10⁻³ এই যে 31.85 ইন্টু 10⁻³ মিটার পারদ। আমরা স্মল এফ পেলাম। এখন আমাদের শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে প্রথমে। তো আমরা জানি শিশিরাঙ্ক θ ইকুয়াল টু θ1 মাইনাস G ইন্টু θ1 মাইনাস θ2। এবার আসো, θ1-এর মান কত? θ1 হলো 30 ডিগ্রি, 30 মাইনাস এই যে জি এর মান 1.65, θ1 কত? 30 মাইনাস θ2 এই যে 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের ক্যাপিটাল এফের মান দেওয়া আছে, কিন্তু স্মল এফের মান তো শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, তার মানে কি 26.7 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, এখানে কিন্তু তোমার 26, 28, 30-তে আছে, বাট 26.7-এ নাই। সো এটা আমাদের আগের মতো বানায় নিতে হবে। চলো আমরা সেই কাজটি করি। তাহলে আমরা কি করব? শিশিরাঙ্কে মানে 26.7-কে কি লিখবো? ওই যে 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.7 সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ
স্মল এফ ইকুয়াল টু 26, এটা তো আমার দেওয়াই ছিল কোশ্চেনের জন্য আগেই লিখে রেখেছি আমি। হ্যাঁ, তোমরাও লিখে রাখো। এই দেখো 26-এরটা কত, এই যে দেওয়া ছিল 25.25 ইন্টু 10⁻3, তাহলে আমি তো তাই লিখছি যে 25.25 10⁻3, কিন্তু 8.7 এটা তো দেওয়া নাই, এটাই আমাদের বের করতে হবে। এর বের করার সিস্টেম আমরা জানি, এর বের করার সিস্টেম হলো এই 26-এর কাছে কি আছে, আমরা এখানে কোশ্চেনে জানি 26-এর কাছে আছে 28, তাহলে কি লিখব 28 মাইনাস 26, তাহলে তাই লিখি 28 মাইনাস 26 অ্যান্ড 28 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এই যে 28 এর নিচে লিখে রাখছি না, কত 28.45 10⁻³ 28.45। চলো আমরা লিখে ফেলি, তাহলে 28-এরটা কত 28.45 ইন্টু 10⁻³ এই মাইনাসের মাইনাস, আর 26 তো এই যে এখানেই আছে, কত 25.25 10⁻³ আমরা বের করছি কারটাই দেখো 0.7, এখানে মাল্টিপ্লাই করো, গুণ করো 0.7। এবার ক্যালকুলেটরের মাধ্যমে টোটালটা একবারে করে ফেলো 26.37 ইন্টু 10⁻³ কোনো কেউ দেওয়া আছে এত মিটার পারদ। ওকে, তাহলে আমরা স্মল এফ পেয়ে গেলাম, ক্যাপিটাল এফ তো দেওয়াই ছিল, আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা ইজি। তোমাদের একটা মজার জিনিস দেখাই, একটা ভিন্ন নিয়মে তো স্মল এফ বের করে যায়, তোমরা দুইটাই করতে পারো, আচ্ছা শিখে রাখতে তো সমস্যা নেই। চলো আমরা দেখাই, আমরা ইচ্ছা করলে এভাবে করতে পারি। শিশিরাঙ্ক কত, ওই যে 26.7 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, ম্যাথ তো লজিক, তাই না? তো আমি কি লিখতে পারি 28 থেকে যদি আমি 1.3 মাইনাস করি তাহলে তো আমার 26.7ই থাকতেছে, প্রবলেম কি? তো এভাবেও করা যায়। তাহলে 28 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোনটা, এই যে এইটা, আর এই যে মাইনাসের মাইনাস, আর বাকিটা আবার আগের মতোই, কত এই এবার কিন্তু খেয়াল করবা কত 1.3 ইন্টু 1.3, তোমরা ক্যালকুলেটর ইউজ করলে সেম মান এখানে যা পাইছো এটাও তাই পাবা, 26.37 ইন্টু 10⁻³ এত মিটার পারদ। তার মানে কি আমরা এই এফের মান এভাবেও বের করতে পারি, তাই না? এই যে প্লাস দিয়ে বের করতে পারি, মাইনাস দিয়ে বের করতে পারি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা। তো আমরা সাধারণত এটাই বেশি ইউজ করি। তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো স্মল এফের মান আমরা জানি, এই যে বেরিয়ে করলাম কত 26.37 ইন্টু 10⁻³ আর ক্যাপিটাল এফের মান ওই যে আমরা কোশ্চেনে দেওয়া ছিল সেখানে কত 31.85, হ্যাঁ 31.85 10⁻³। তবে এটাকে শতকরা প্রকাশ করলে সবচেয়ে বেটার হয়, বুঝতে সুবিধা হয়। সো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু 82.79% অ্যান্সার। এখন আমরা 4/5 অঙ্কটা করব। তবে এই 4/5 এবং 4/6 সেম 100% সেম ম্যাথ বিধায় আমরা এটা করলাম না, এটা তোমাদের জন্য দেওয়া থাকলে তোমরা নোট খাতায় সুন্দরভাবে করে নিবা। তবে একটু হেল্প করতে পারি কীভাবে, কোনো একদিন বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক কত 20.4 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু হোয়াট, এই আর বের করতে হবে। এবার আসো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 22 আর কত 26, এই তিনটায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তো 26কে খেয়াল করে, এই যে বায়ুর তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, আর এই 26 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোনটা, এইটা। তার মানে এটা আসলে কার মান আলটিমেট বলো তো, ক্যাপিটাল এফের মান। আর স্মল এফের মান এই যে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 20.4। এখন দেখো 20 আছে 22 আছে, 20.4 নেই, এটা ওই যে ভেঙে নিতে হবে। কীভাবে ভেঙে নেবে তোমরা জানো, ভেঙে নিয়ে স্মল এফটা বের করবা,
পরে বসাই দিলে আর এর মানটা বের হবে। অ্যান্সার আমি লিখে দিয়েছি, অ্যান্সার মিলিয়ে নিবা। 4-এর 6 বিভিন্ন বই থেকে এসেছে, বিভিন্ন বোর্ডে আসছে। কোনো একদিনে শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস। আর বায়ুর তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা কিন্তু বায়ুর তাপমাত্রা মনে রাখতে হবে। তো বায়ুর তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু বের করতে হবে। এখন A7, 8, 18, 19, তার মানে কি শিশিরাঙ্কের সম্পৃক্ত চাপ স্মল এফও নাই, ক্যাপিটাল এফও নাই। দুইটাই আগের মতো বের করে নেবে। এখান থেকে বের করে আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যাবে, তো মিলিয়ে নিবা। আশা করি দুইটা অঙ্ক সবাই পারবা। আর যদি না পারো তো আমাকে কমেন্টসে জানাও, আমি পরবর্তী ক্লাসে করে দেব। এখন আমরা 4-এর 7 এই ম্যাথটা সলভ করব। এটা অ্যাকচুয়ালি ম্যাথ না, এটা একটা বোর্ড কোশ্চেন, যেটা চট্টগ্রাম বোর্ড 2016-তে আর যশোর বোর্ড 2015-তে এসেছিল। এই কোশ্চেনটার আমরা ক, খ, গ, ঘ একটা সৃজনশীল প্রশ্নের বৈশিষ্ট্য, কিন্তু আমরা এখানে ক আর খ দেখাবো না, আমরা দেখাবো গ আর ঘ। তো প্রথমে আমরা এই উদ্দীপকটা, স্টিমটা পড়ে নিই, কী লেখা আছে। একদিন শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার পার যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, শুষ্ক বাল্বের তাপমাত্রা যেটা, শুষ্ক মানে কি বায়ুর তাপমাত্রা, তার মানে এটা θ1 অ্যাকচুয়ালি। আর সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট মানে কি, যেটা 12.8 ডিগ্রি সেলসিয়াস, নিশ্চয়ই এটা θ2। ওকে, এবার এই যে বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ারের উৎপাদক, আর গ্লেসিয়ার উৎপাদক মানে আসলে কার মান, জি এর মান। এখন আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তো বায়ুর তাপমাত্রা জানি। এখন দেওয়া আছে কি 7, 8 এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ। একটু লিখে রাখি নিচে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কত? 7 ডিগ্রি সেলসিয়াস, তাই শুধু 7 লিখে দিলাম। আর 8 ডিগ্রিতে কত? এটা নিচে 8 লিখে দাও, বুঝতে সুবিধা হবে। আর 20 কোনটা? এটা নিচে 20 লিখে দাও। আর আমরা তো জানি 20 কি বায়ুর তাপমাত্রা। ওকে, এটা কিন্তু ক্যাপিটাল এফ, যেহেতু বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ হলো ক্যাপিটাল এফ। ওকে, প্রথমেই গতে কী চাইছে, ওই দিনের শিশিরাঙ্ক কত। তা আমরা জানি শিশিরাঙ্ক θ = θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। θ1-এর মান কত? এদের 20 মাইনাস জি এর মান কত? 1.79। θ1 কত? 20, θ2 কত? 12.8, 7.112 ডিগ্রি সেলসিয়াস। আমাদের গোয়ের অ্যান্সার আমাদের হয়ে গেল। এখন ঘ নাম্বার কি বলছে কোশ্চেনে, আপেক্ষিক আর্দ্রতা বের করে ওই দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দাও। আবহাওয়া কীরকম ছিল, ভালো না মন্দ? তো আমরা প্রথমেই শিশিরাঙ্কের তাপমাত্রা যেহেতু বের করে ফেলেছি 7.112 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং শিশিরাঙ্কে মানে 7.112 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় চাপ, এই স্মল এফের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 7.112 ডিগ্রি সেলসিয়াসে কোনো বাষ্পচাপ দেওয়া নাই। বিশ্বাস না হলে আবার দেখো, এই যে 7, এটা 8-এ, সরি এটা 8-এ, এটা 8-এ, এটা কত? 20-তে। তার মানে কি 7.112 বলতে কিছুই নেই। তো আমাদের সেই যে পরিচিত জিনিস 7-এর কাছাকাছি কী আছে খেয়াল করো, 8। তাহলে আমরা 8 - 7 দিয়ে সেই কাজটা সেরে ফেলবো। চলো আমরা সেই কাজটাই করি। তো আমরা 7.112 ডিগ্রি আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করো তো, 7 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.112 ডিগ্রি সেলসিয়াস, এত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমরা বের করব। তোমরা তো অনেক বুঝছো আগে, তারপর আমি দেখিয়ে দিলাম বোঝানোর জন্য। এখন এই 7 ডিগ্রিতে কত, 7 ডিগ্রিতে যেটা সেক্ষেত্রে দেখে দেখে লিখতে হবে কোশ্চেন থেকে। চলো আমরা 7 ডিগ্রিতে কত এই যে দেওয়া আছে 7.5 × 10⁻³ তাহলে আমরা লিখব ফার্স্ট অফ অল 7.5 × 10⁻³ ওয়েল প্লাস এই যে 0.112 এটার বের করতে হবে, সো এটা আমাদের আগের মতোই করতে হবে। কত এটা কাছাকাছি কি আছে, এই যে 8, 7, সো আমরা লিখতে পারি 8,
মাইনাস 7। এখন দেখো 8 7, এই 7 8 দুইটাতে কিন্তু 10 টু দি পাওয়ার কত -3 আছে। তো এটা বারে লেখার সময় নষ্ট না করে এটা কমন নিতে পারি। হ্যাঁ, তাহলে 8.1 থেকে আমি 7.5 মাইনাস করি, তাহলে আমরা 8.1 থেকে 7.5 মাইনাস করলাম। আর যেহেতু দুইটার সাথে 10 টু দি পাওয়ার 3 আছে একবারে লিখে দিলাম, ইন্টু কত, এই যে 0.112 ডিগ্রি সেলসিয়াস। এটা এখানেও লিখতে পারো অথবা এখানেও লিখতে পারো, একই কথা, 0.112। তাই স্মল এফের মানটা আমরা পেয়ে গেলাম হলো 7.5672 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার এজি। এই যে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা কি ক্যাপিটাল এফের মানটা না? তারপর একটু লিখে নিই না, 17.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার পার মানে এজি। ওয়েল, তো আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো স্মল এফের মান আমরা পেয়ে গেছি কত, বিশাল মান না, 7.5672 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, ক্যাপিটাল এফের মান কত, এই যে এখানে লেখা আছে 17.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর আমরা জানি আপেক্ষিক আর্দ্রতারে শতকরায় প্রকাশ করলেই বুঝতে আমাদের সুবিধা হয়। সো আমরা আর ইকুয়াল টু পেয়ে যাব ক্যালকুলেটরের মাধ্যমে 43.49%। তো আমরা এখন কি বলছে, কোশ্চেনের দিকে ফিরে যাই। কোশ্চেনটা কি বলছিল, কি আপেক্ষিক আর্দ্রতা বের করে ওই দিনের আবহাওয়া সম্পর্কে মতামত দাও। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা কত পেলাম, 43.49%। তো আমরা কি বলতে পারি, আপেক্ষিক আর্দ্রতা কম থাকায়, যেহেতু 50% এরও কম, তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় দেহে উৎপন্ন ঘাম এবং ভিজা কাপড় দ্রুত শুকাবে, সুতরাং ওই দিনের আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হবে। এখন আমরা 4-8 আরেকটা বোর্ড কোশ্চেন, যেটা সিলেট বোর্ড 2016-তে এসেছিল, সেটা সলভ করব। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই। বিজ্ঞানের ছাত্রী জ্যোতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস। জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল, যে খেয়াল করো, আপেক্ষিক আর্দ্রতা পেল 75%। তো আপেক্ষিক আর্দ্রতা 75% মানে কত, 0.75। আবার ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল কত, 20 ডিগ্রি সেলসিয়াস। মানে দুপুরে ছিল 32, সন্ধ্যায় কত, 20 ডিগ্রি সেলসিয়াস। আর শিশিরাঙ্ক কত, এই যে খেয়াল করো, 10 ডিগ্রি সেলসিয়াস। এই শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হলো কত, এত। তাহলে এটা কার মান, নিশ্চয়ই স্মল এফের মান। তো আমরা লিখতে পারি, কি লিখতে পারি, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ স্মল এফ ইকুয়াল টু, এই যে দেখে লিখবা, 9.22 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার এজি। এখন কি চাওয়া হয়েছে, গো। আমরা প্রথমে ফার্স্ট অফ অল গটা অ্যান্সার করি। উদ্দীপকের আলোকে দুপুরের বায়ুর তাপমাত্রায়, এই দেখো খেয়াল করো, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে বলছে। আর আমরা জানি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ। সো ক্যাপিটাল এফ ইকুয়াল টু হোয়াট। তো আমরা তো জানি আপেক্ষিক আর্দ্রতার সেই পুরনো সূত্র, আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। সো আমরা লিখতে পারি আর এর মান কত, 0.75 ইকুয়াল টু স্মল এফের মান দেখে লেখো 9.22 10 টু দি পাওয়ার -3। আর ক্যাপিটাল এফ তো বেরিয়ে কর। সুতরাং ক্যাপিটাল এফ ইকুয়াল টু, তার মানে কি, এফটার এখানে নিয়ে আসো, এই জিনিসটাকে নিচে নিয়ে যাও, তাহলে ভাগ দিলে ক্যালকুলেটারে কত আসে, 12.29 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত মিটার এজি। আমরা গোয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এবার আসো উচ্চতর দক্ষতায় কি বলছে ঘতে।
কি বলছে? জ্যোতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাচ্ছে। উদ্দীপকের আলোকে গাণিতিক মতামত দাও। কি বলছে? কথাটা খেয়াল করতে হবে। দুপুরের তুলনায় সন্ধ্যায় ঘাম তাড়াতাড়ি শুকাচ্ছে। এই 32 ডিগ্রি সেলসিয়াসে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 75%। তার মানে দুপুরের আপেক্ষিক আর্দ্রতা আমার জানা আছে 75%। এখন যদি আমি সন্ধ্যার আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারি তাহলে তোমার কাজ হয়ে গেল। তো আমাদের সন্ধ্যার আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে সন্ধ্যার তাপমাত্রা কত? এই যে খেয়াল করো, এই যে সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা দেখতে পেল 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে পারি তাহলে তো আমি 75-এর সাথে কম্পেয়ার করতে পারবো। চলো এবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা বের করে নেই ঘরের জন্য। তার মনে করি সন্ধ্যায় আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু হোয়াট? এবার শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা আমাদের আগে থাকতে দেওয়া ছিল, যেটা দেখো গতেও দেওয়া ছিল। তো সেখান থেকে এটা লিখে দাও, এটা নিয়ে আর কোনো কথা নাই। এইবার আমাদের যেটা করতে হবে, সন্ধ্যার তাপমাত্রা কত? ভালোভাবে কোশ্চেনটা বুঝতে হবে কিন্তু। সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আর এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা, তাহলে এটা কি সন্ধ্যার এফ? তাহলে সন্ধ্যায় এফ এর ক্যাপিটাল এফ এর মান কত হবে? 17.49 ইন্টু 10⁻³ তো আমরা এখন লিখে ফেলব সন্ধ্যা, এই যে সন্ধ্যায় না, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু 17.54 10⁻³ মিটার এজি। তো চলো আমরা দেখি সন্ধ্যায় আপেক্ষিক আর্দ্রতা কত। আমরা তো জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। এখন স্মল এফ এর মান আমরা জানি, সেটা হলো 9.22 ইন্টু 10⁻³ আর ক্যাপিটাল এফ এর মান 17.54 10⁻³। তো একে শতকরায় প্রকাশ করতে হবে বোঝার জন্য। সো আমরা আর এর মান পেয়ে গেলাম, সন্ধ্যায় আপেক্ষিক আর্দ্রতায় পেয়ে গেলাম 52.565%। এখন দেখো এখানে কি দেখা যায়? তো আমরা এখানে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে দুপুরের আপেক্ষিক আর্দ্রতা 75%। আর সন্ধ্যায় কত পেলাম? সন্ধ্যায় পেলাম 52.565%। তার মানে নিশ্চয়ই দুপুরের থেকে আপেক্ষিক আর্দ্রতা সন্ধ্যায় অনেক কমে গেছে, তাই সন্ধ্যায় ঘাম তাড়াতাড়ি শুকাবে। এখন আমরা 4-9 আরেকটা সৃজনশীল প্রশ্ন সলভ করব, যেটা দিনাজপুর বোর্ড 2016-তে এসেছিল। চলো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ি। কোনো একদিন রাজশাহীর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি রাজশাহীর বায়ুর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা লিখতে পারি শুষ্ক বা থার্মোমিটারের পার থিটা ইকুয়াল টু 35 ডিগ্রি সেলসিয়াস, অথবা বায়ুর তাপমাত্রা একই জিনিস। আর আপেক্ষিক আর্দ্রতা কত? 50%। তো আপেক্ষিক আর্দ্রতা 50%, এটাকে আমরা ধরো R1 লিখে দিলাম। একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি থার্মোমিটারে শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? 35 ডিগ্রি সেলসিয়াস। তার মানে রাজশাহীতে যা, খেয়াল করো, কক্সবাজারও শুষ্ক বাল্বের তাপমাত্রা একই। তার মানে বায়ুর তাপমাত্রা রাজশাহীতেও যা, কক্সবাজারেও তা 35। আচ্ছা, এবার আসো আর্দ্র থার্মোমিটারের তাপমাত্রা কোথায়? কক্সবাজার, কিন্তু আর্দ্রটার তাপমাত্রা হলো কত? 30 ডিগ্রি সেলসিয়াস। ওয়েল, এখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, এই যে এখানে দেওয়া আছে জি এর মান। তো গ্লেসিয়ারের উৎপাদক জি এর মান কত? 1.60। এটার একটা জি লিখে নেওয়া নিচে। তোমাকে গতে কি অ্যান্সার করতে হবে? গতে বলছে উদ্দীপক অনুসারে কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করো। খেয়াল করো, কক্সবাজার কিন্তু রাজশাহী না, কক্সবাজারের শিশিরাঙ্ক নির্ণয় করো। তো আমরা তো শিশিরাঙ্কের সূত্র জানি। শিশিরাঙ্কের আমরা জানি কি? কক্সবাজারের শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। θ1 কত? 35।
মাইনাস জি এর মান তো দেওয়াই আছে, এই যে 1.60 থিটা 1 35 মাইনাস থিটা 2 কত 30। সো আমরা পেয়ে গেলাম কক্সবাজারের শিশিরাঙ্ক 27 ডিগ্রি সেলসিয়াস। আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারের কোনো ব্যক্তির অধিক অস্বস্তি বোধ, মানে কি খারাপ লাগবে নাকি অস্বস্তি অনুভব করার কারণ কি, অস্বস্তি অনুভব কেন করবে, গাণিতিকভাবে দেখাইতে হবে তোমাকে। চলো আমরা দেখি গাণিতিকভাবে আগে কি দেখাইতে পারি। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি শিশিরাঙ্কের তাপমাত্রা, তাহলে আমাদের জানি আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। এখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কি দেওয়া আছে এখানে, খেয়াল করো তো, নাই। কত আছে 26, 28, 35। এটা কত একটু নিচে নিচে লিখে দিই, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এটা কত 26, এটা কত 28, আর 35 হলো এইটা 35। বুঝতে সুবিধা হবে তোমাদের, তাই না? কক্সবাজারের শিশিরাঙ্ক 27 ডিগ্রি সেলসিয়াস যেটা পেলাম, বাট 27 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নাই। আছে কত, আবারও দেখাই, আছে হলো কত 26, 28, 35, তার 27 নাই, আছে কি 26 আর 28। তাহলে আমরা তো জানি কাছাকাছি যে দুইটা, এই দুইটা নিয়ে কাজ করতে হয়, আগের মতো সিস্টেম, তাই না? চলো এই কারণে আমরা কী করবো, এটাকে 27 ডিগ্রি আমরা ভেঙে দেব 26 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। তাহলে 26 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত, এটা আমরা লিখি আগে। 26-এরটা কত, আবার দেখে আসি। 26-এ কত খেয়াল করি, 26-এ হলো 25.21, 25.21। তো লেখো 25.21। এই যে প্লাসের প্লাস 1 ডিগ্রির জন্য কত সেটা আমরা জানি। এই 26-এর কাছাকাছি কি আছে, ওই যে যেটা দেখাইছিলাম, আবারও দেখাই। 26-এর কাছে আছে 28, তাহলে 28 মাইনাস 26, আর 28 কত 28.35। তাহলে 28 মাইনাস 26, 28 এটা কত 28.35। এই মাইনাসের মাইনাস 26, এটা তো এখানে আছে 25.21 ইন্টু কত 1 ডিগ্রি, লিখে দাও 1। এবার ক্যালকুলেটর চেপে আমরা স্মল এফের মানটা বের করে ফেলতে পারি। স্মল এফের মানটা হলো আমাদের 26.78। যে এককে দেওয়া আছে কোশ্চেনে সে এককে নিতে হবে। কোন একক দেওয়া আছে একটু দেখে আসি আমরা। এই খেয়াল করো, এত মিলিমিটার পারদ, তো আমরা এটাকে মিলিমিটার পারদেই দিয়ে দেবে। মিলিমিটার পারদ বা এজিও লিখতে পারি। কক্সবাজারের বায়ুর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ, এটা আবার দেওয়া আছে, তো ভালোই হলো আমাদের জন্য। এই দেখো 35, এটা দেওয়াই আছে কত 42.16। আমরা লিখে দিব, হলো 42.16 এত মিলিমিটার এজি। আর আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালটা আমরা জানি কি স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো স্মল এফ কত, স্মল এফ এই যে দেওয়া আছে 26.78, আর ক্যাপিটাল এফ কত এই যে 42.16। আর তো শতকরায় নিলে ভালো হয়, সবাই জানো। সো আমরা কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতায় পেয়ে গেলাম আর ইকুয়াল টু 63.52%। এখন দেখো কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা কত, ধরে এটা থিটা 2 বোঝানোর জন্য, সমস্যা নাই। কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা থিটা 2-র মান কত 63.52। আর রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা কোশ্চেনে দেওয়া ছিল, সেটা কত, এই যে আর বান্ধব ছিলাম 50%।
তাহলে রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কত 50%, আর আমরা কক্সবাজারটা পেলাম হলো কত 63.52%। তার মানে 50 থেকে 63, মানে আপেক্ষিক আর্দ্রতা কোথায় বেশি? কক্সবাজারে বেশি। তো আমরা বলতে পারি যেহেতু রাজশাহীর চেয়ে কক্সবাজারের আপেক্ষিক আর্দ্রতা বেশি, এই যে হ্যাঁ, তাই রাজশাহীর চেয়ে কক্সবাজারের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই কারণে কক্সবাজারের কোনো ব্যক্তির শরীর থেকে নির্গত ঘাম কম শুকাবে। ঘাম বাষ্পায়নের জন্য কক্সবাজারের কম সুপ্ততাপের প্রয়োজন হবে। তাই রাজশাহীর তুলনায় কক্সবাজারের ব্যক্তির শরীর কম তাপ হারাবে, ফলে ওই ব্যক্তি গরম অনুভব করবে। অতএব কক্সবাজারের ব্যক্তি অধিক অস্বস্তি বোধ করবেন। এখন আমরা আরেকটা বোর্ড কোশ্চেন 4-10 সলভ করে নিই, যেটা চট্টগ্রাম বোর্ড 15-তে এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি। একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য কোনো একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত 2টা সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রের মাধ্যমে নিচের উপাত্তগুলি পেলেন। কী কী? 14, 16, 28, 30, 32, 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো আমাদের বোঝার জন্য আমরা নিচে নিচে লিখে দিই, আমাদের দেখতে সুবিধা হবে। কত? রেড পেন দিয়ে লিখি আমরা 14, এটা কত 16, এটা কত 28, 30, 32, এটা কত 34। এই যে হ্যাঁ, মানে কোন এটা হচ্ছে তাপমাত্রা, মনে রাখতে হবে এটা হচ্ছে টেম্পারেচার। এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ উপরেরগুলি আমাদের ইন্ডিকেট করতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে, যেন করে নিলাম। এখন বলছে গ অ্যান্সারটা দেখি আমরা। ওই দিনের ঢাকার শিশিরাঙ্ক কত? তো এখানে উপাত্ত দেওয়া আছে স্থান, স্থানীয় রয়েছে স্থান, স্থানের নাম ঢাকা আর রাজশাহী। তো শিশিরাঙ্ক বের করতে গেলে ঢাকার শুষ্ক বাল্বের তাপমাত্রা, দ্যাট মিন্স বায়ুর তাপমাত্রা θ1 = এত, সিক্ত আর্দ্র θ2 = এত, আর গ্লেসিয়ারের উৎপাদক G = এত। ওকে, এখন আমরা শিশিরাঙ্ক বের করতে পারবো। ঢাকার শিশিরাঙ্ক বের করে ইজি, θ1 θ2 G আছে, তো 1 সেকেন্ডে এটা বের করা যাবে। চলো আমরা দেখে নিই। গয়ের উত্তর, ঢাকার শিশিরাঙ্ক θ = আমরা জানি, এখানে মান বসে দিলে শিশিরাঙ্ক পেয়ে গেলাম কত 14.29 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো উচ্চতর দক্ষতায় কী বলছে। উপরোক্ত তথ্য মতে, মানে এই যে তথ্য সব দেওয়া আছে উদ্দীপকে, কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তিবোধ করবেন, কোনো ব্যক্তি কোথায় স্বস্তিবোধ করবেন, সেটা ঢাকাতে না রাজশাহীতে, গাণিতিকভাবে দেখাও। তো আমরা জানি স্বস্তিবোধ কোথায় করবে, এটা কার উপর ডিপেন্ড করে? আপেক্ষিক আর্দ্রতার উপরে, আর এর উপরে। তাই আর এর মান বের করতে হবে। ঢাকাতে আপেক্ষিক আর্দ্রতা আমরা মনে করো বোঝার জন্য আর ডি মানে ঢাকা, আর রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা আমরা আর আর যদি বের করতে পারি, দুইটাকে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো কোথায় স্বস্তিবোধ করবেন। চলো প্রথমে আমরা ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করে নিই। স্মল অ্যাপটা হচ্ছে এই যে শিশিরাঙ্কের যে তাপমাত্রা, এই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো ঢাকায় শিশিরাঙ্ক 14.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ভালো কথা, মানে এই 14.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোশ্চেনে আছে কিনা একটু দেখে নিই। নাই। 14, 16, 28, 30, 32, 40। তার মানে এই 14-এর কাছে কি আছে 16, ওই আগের মতো 16 - 14 মাইনাস করে আমরা সেটা বের করে ফেলবো। চলো, তো ঢাকায় শিশিরাঙ্ক কত 14.29। তো এটা বোঝার জন্য এভাবে লিখতে পারো 14 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 14 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 11.99। কোথায় থেকে পেলাম? নিশ্চয়ই কোশ্চেন থেকে পেলাম। এই যে 14-এ 11.99 আর 16-এ কত 13.63। এই দেখো 16 - 14, 16-এ কত ওই যে 13.63 মাইনাস আর 14 এটা পেলাম 11.99। এই যে 0.29-এর জন্য 0.29 গুণ করে দাও, আমরা এই স্মল অ্যাপের মান পেয়ে গেলাম ঢাকার। এবার আসো ঢাকার বায়ুর তাপমাত্রা কত সেটাতে ক্যাপিটাল এফ বের করতে হবে। চলো আমরা উদ্দীপকে দেখি কি আছে। এই যে ঢাকার শুষ্ক বাল্বের তাপমাত্রা মানে কি,
এই যে বায়ুর তাপমাত্রা θ1, তাহলে বায়ুর তাপমাত্রা কত 28 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করি 28 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত নাই, 28 আছে আর 30 আছে, তাহলে আমরা দুইটা কাছাকাছি এটা নিব, 30 থেকে 28 মাইনাস করব, 28 কত 28.35। তো আমরা লিখতেই পারি ঢাকায় বায়ুর তাপমাত্রা 28.3, তাহলে আমরা বোঝার জন্য একটু লিখে নিই 28 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.6 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 28 হলো এই যে 28.35। এই যে আবার দেখে কোশ্চেনে 28 এটা কত 28.35। ওয়েল এবার 0.6 জন্য এই যে কত 30 মাইনাস 28, 30টা কত একটু দেখে নেই, 30 তো হলো 31.83, তাহলে 30 হলো 31.83 মাইনাসের মাইনাস আর 28 এখানেই আছে, আর এই যে 0.6 বসে দিলে আমরা ঢাকায় ক্যাপিটালে পেয়ে গেলাম। তো সুতরাং ঢাকার আপেক্ষিক আর্দ্রতা RD = স্মল এ বাই ক্যাপিটাল F ইন্টু 100%। স্মল এফের মান এখান থেকে বসাও, ক্যাপিটাল এফের মান এখান থেকে বসাও, তো ঢাকার আপেক্ষিক আর্দ্রতা পেয়ে গেলাম কত 41.6%। ওকে, এবার একইভাবে আমাদের রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। এখন রাজশাহীর শিশিরাঙ্ক দেওয়া নাই, তো আমরা এক কাজ করি বোঝার জন্য, হ্যাঁ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা একটু লিখে নেই। ঢাকার কাহিনী শেষ, অথবা এটা আমরা কেটে দিলাম যাতে ঝামেলা না হয়। রাজশাহীতে আমরা যাই, রাজশাহীর বায়ুর তাপমাত্রা কত θ1 32.5, সিক্ত বল থার্মোমিটারের পার্ট কত θ2, আর রাজশাহীতে জি এর মান হয়েছে 1.625। ওকে, যেহেতু রাজশাহীর θ1 θ2 জি আছে, সো রাজশাহীর শিশিরাঙ্ক আমরা ঢাকার মতো বের করতে পারবো। চলো বের করে নেই। আবার রাজশাহীতে শিশিরাঙ্ক একইভাবে বের করে নিলাম ঢাকার মতো, কত খেয়াল করো 15.4375 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 15.43 তো আপেক্ষিক আর্দ্রতা নাই, সো আগের মতোই, তো শিশিরাঙ্ক আমরা 4375, এখানে একটু ভুল আছে 75 হবে, হ্যাঁ তো এটা আমরা ভেঙে নেই। এখন দেখো 15 কিন্তু নাই, 15 পয়েন্ট যে নিব সেটাও নাই, তো আবার দেখাই তোমাদের কি আছে 14 16, তাহলে 15 তো আমাদের নাই, তাহলে আমরা এখন কী করতে পারি বলো। আমরা যেহেতু 15 নাই, আমরা লিখব 14 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1.4375 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা দেখে নিই, 14 কত 11.99, সো আমরা লিখতেই পারি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে 11.99। ভালো কথা। এবার এই ভগ্নাংশ যেটা, এটার জন্য কি করব, এটার জন্য ওই যে 16 মাইনাস 14, যে 16 মাইনাস 14, 16 কত 13.63, এই যে 16 মাইনাস 14, 16 কত 13.63 মাইনাস আর 14 তো এখানেই আছে, কতর জন্য এই যে ভালোভাবে খেয়াল করো কত 1.4375 ইন্টু 1.4375, তার মানে আমরা রাজশাহীর স্মলে পেয়ে গেলাম। রাজশাহীতে বায়ুর তাপমাত্রা কত 32.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে বায়ুর তাপমাত্রা এই যে 32.5, এটার আগের মতো 32 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 32 এর জন্য কত দেখে নেই, এই যে 32 এর জন্য কত 35.66, আমরা তো তাই লিখেছি কিনা দেখি তো, হ্যাঁ এই যে 32 এর জন্য কত 35.66 প্লাস, এই যে প্লাস, ওকে। এবার 34 মাইনাস 32, 34 কত খেয়াল করো 34 কত 39.90, এই যে খেয়াল করো 34 কত 39.90 মাইনাস 32 তো এখানেই আছে, আর এই যে 0.5, তাহলে আমরা রাজশাহীতে ক্যাপিটাল F পেয়ে গেলাম। সো রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল F 100%। এই স্মল এফের মান আমরা এখান থেকে বসাবো এখানে, ওয়েল আর ক্যাপিটাল এফের মান এখান থেকে বসাবো, তাহলে রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা কত পেলাম 35.86, তাহলে রাজশাহীতে পেলাম কত 35.8, আর ঢাকাতে পেলাম কত 41.6, তাহলে ঢাকাতে বেশি রাজশাহীতে কম। তো আমরা লিখতে পারি যেহেতু RD গ্রেটার দেন RR, মানে
ঢাকার আপেক্ষিক আর্দ্রতা রাজশাহী থেকে বেশি, তাই ওই ব্যক্তি রাজশাহীতে অধিকতর স্বস্তি বোধ করবেন। আমরা এখন 4-11 আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালে 2018 সালে এসেছিল। আচ্ছা, উদ্দীপকটা কী দেওয়া আছে? একটা ছক, স্থান কুমিল্লা আর খুলনা। কুমিল্লায় শুষ্ক বলবের তাপমাত্রা কত, মানে θ1 মানে θ1 = এত, আর কুমিল্লায় আর্দ্র মানে θ2 = এত। ওকে, 5.68 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় প্রস্রাব এত এত এত। তাহলে আমরা একটু লিখে রাখি নিচে, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 5.68, 8 ডিগ্রিটা লিখে দেই, 8 ডিগ্রিটা এটা, 9-এর জন্য এইটা, আর 20-এর জন্য এইটা। গতে কী চাওয়া হয়েছে? কুমিল্লার শিশিরাঙ্ক কত? 20 ডিগ্রি সেলসিয়াসে জি এর মান দেওয়া আছে এখানে, তাহলে জি এর মান দেওয়া আছে, θ1 θ2 আছে। সো গয়ের উত্তর কি? কুমিল্লার শিশিরাঙ্ক, ওই যে সূত্র দিয়ে সব মান দেওয়া আছে বের করে নিলাম। এখন খেয়াল করি উচ্চতর দক্ষতা কি বলছে। উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে? সেটা কি কুমিল্লা না খুলনা? তাহলে আর্দ্র থাকবে, আপেক্ষিক আর্দ্রতা আর বের করতে হবে। চলো আমরা আর বের করে নেই। প্রথমে আমরা কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা বের করব। দেখো কুমিল্লায় শিশিরাঙ্ক কত পেলাম? 5.68 ডিগ্রি সেলসিয়াস। মজার ব্যাপার হচ্ছে তোমাদের হেল্প আছে, 5.68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোশ্চেনের দিকে তাকায়, এই 5.68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়াই আছে কত? 6.856 10⁻³ এত মিটার এজি প্রেশার। তো আমাদের কুমিল্লায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল এফ কোশ্চেনে দেওয়াই ছিল। কুমিল্লায় বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়াই আছে। তো আরও ভালো হলো, ক্যাপিটাল এফও দেওয়া আছে 17.6। কুমিল্লায় বায়ুর তাপমাত্রা যদি 20-তে 17.6, মানে ক্যাপিটাল এফও দেওয়া আছে। তো আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর = সি মানে কুমিল্লা, আর সি মানে কুমিল্লা, স্মল এফ বাই ক্যাপিটাল এফ 100%। এই যে স্মল এফের মান এখান থেকে বসাও, আর ক্যাপিটাল এফের মান এখান থেকে বসাও। তাহলে কুমিল্লায় আপেক্ষিক আর্দ্রতা কত? 38.52% পেয়ে গেলাম। বোঝার জন্য আমরা কুমিল্লার ঘটনা কেটে দিলাম। আমরা এখন খুলনার কাছে যাব। খুলনায় বায়ুর তাপমাত্রা, তার মানে θ1 20, শিশিরাঙ্ক, তার মানে শিশিরাঙ্ক কিন্তু থিটা দেওয়া আছে, তাহলে θ1 দেওয়া আছে আর থিটা দেওয়া আছে। খুলনায় শিশিরাঙ্ক কত? 8.5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? কিন্তু দেখো 8.5 বলতে কিছুই নেই, একটা আছে 8, একটা আছে 9। তাহলে আমাদের কী করতে হবে? ওই যে 9 থেকে 8 মাইনাস করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 8-এরটা কত? 8.04 10⁻³, আর 9-এরটা কত? 8.61 10⁻³। তো আমরা বের করে নেই। তো এই খুলনাটা আমরা কিছু 8.5কে 8 ডিগ্রি নিছি আর 0.5, তো 8 ডিগ্রিতে যেটা কোশ্চেনে দেওয়া আছে লিখলাম, আর 9 - 8 9-এটাও দেওয়া আছে কোশ্চেনে, এটাও দেওয়া আছে, আর 0.5 আমরা খুলনায় স্মলে পেয়ে গেলাম। এই যে খুলনায় এই যে বায়ুর তাপমাত্রা কত? θ1 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন 20 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়াই আছে, তার মানে এটা খুলনারও এফ, ক্যাপিটাল এফ। খুলনায় বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এই যে ক্যাপিটাল এফ। তো আমরা জানি খুলনায় আপেক্ষিক আর্দ্রতা আর কে মানে খুলনা, হ্যাঁ, স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো স্মল এফের মান আমরা এখান থেকে বসাবো, ক্যাপিটাল এফের মান এইখান থেকে বসাবো। তাহলে কত হয়? খুলনায় আপেক্ষিক আর্দ্রতা কত? 47.3%। কোথায় বেশি? দেখো কুমিল্লাতে কত? 38.52, আর খুলনায় কত? 47। তাহলে তো বোঝা যায় যেহেতু খুলনার আর কে গ্রেটার দেন আর সি, মানে কুমিল্লা থেকে খুলনায় আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটাই তো বোঝা যায়। তাহলে লিখে দাও, তাই খুলনা অধিক আর্দ্র থাকবে। এখন 4-12 আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর 18 সালে আসছিল, তাই না? চলো আমরা প্রথমে উদ্দীপকটা পড়ি। এই স্থানের একটি হ্রদের তলদেশ হতে বায়ুর বুদবুদ পানির উপরতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদটিতে বায়ুমণ্ডলের চাপ এত, বায়ুর তাপমাত্রা
তাহলে এই স্থানের বায়ুর তাপমাত্রা মানে θ1 দেওয়া আছে 18.6 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্থানের আপেক্ষিক আর্দ্রতা তার মানে আর এ এই স্থান যেহেতু 52.4%। অন্য কোনো দিন বি স্থানের দেখো আর একটা বি স্থানের হ্রদের তলদেশের তাপমাত্রা এর তাপমাত্রার সমান, তার মানে তাপমাত্রা আমাদের বায়ুর তাপমাত্রা এটা এখানে যা বিও তা সেম। আচ্ছা যা হোক, এবং বি স্থানের শিশিরাঙ্ক থিটা এর মান দেওয়া আছে। এখন 7, 8, 18, 19 তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে এখানে। তো আমরা একটু লিখে রাখি আমাদের বোঝার জন্য। এটা কত 7-এ, এটা কত এই যে খেয়াল করো 8-এ, এটা কত 18-এ, তারপরে 19, এটা কত 19-এ সম্পৃক্ত চাপ দেওয়া আছে। এখন গতি কি বলছে এই স্থানের হ্রদের গভীরতা নির্ণয় করো। এখন এটা অন্য ট্রপিক্স থেকে, এই ট্রপিক্সের সাথে যেহেতু মিলে না, এটা আজকে আমরা সলভ করবো না, অন্য একটা ক্লাস এটা সলভ করব। এবার আসো উচ্চতর দক্ষতা কী বলছে দেখি। উদ্দীপকের কোন স্থানে একজন ব্যক্তি বেশি স্বস্তি বোধ করবেন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই স্থানে বেশি স্বস্তি বোধ করবেন না বি স্থানে? তাহলে দুইটি স্থানের আপেক্ষিক আর্দ্রতা জেনে আমরা বলতে পারবো। কিন্তু খেয়াল করো কোশ্চেনে এই স্থানের আপেক্ষিক আর্দ্রতা দেওয়াই আছে 52.4%। তাহলে একটা তো আমাদের হয়ে গেল। তাইলে এই স্থানের আপেক্ষিক আর্দ্রতা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এবার বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। এখন খেয়াল করো বি স্থানের শিশিরাঙ্ক কত 7.4 ডিগ্রি সেলসিয়াস। 7.4 বলতে কোনো তাপমাত্রা নাই, আছে কি 7 আর 8, ওই যে আগের মতো 8 থেকে 7কে মাইনাস করে দেব। এটা কত 8.2 10⁻³ আর 7টা কত 7.5 10⁻³। তাহলে আমরা স্মল একটা বের করে নিই। তাহলে বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা 7.4, এটা ভুল আছে, এটা 7.4 হবে, 7.4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 7 আর 0.4, তাহলে 7-এ কত এই যে এটা দেওয়া আছে দেখো, এই দেখো 7, এটা দেওয়া আছে 7.5 আর এইটি কত 8.2, 8 - 7, এইটি কত 8.2 10⁻³ 7-এ কত এই যে এটা, আর কত এই যে 0.4 জন্য যেটা বের করবো। তো 0.4 গুণ করে দিলাম, আমরা বি স্থানের স্মলে পেয়ে গেলাম। ওয়েল, এবারে বি স্থানের বায়ুর তাপমাত্রা ক্যাপিটালে বের করতে হবে। কোশ্চেনে যাই আমরা, কি বলা আছে বি স্থানের অন্য একটি স্থানে বায়ুর তাপমাত্রা কেমন, এই স্থানের হ্রদের তাপমাত্রা সমান, তার এই স্থানের তাপমাত্রা কত এইটা, তাহলে এটা বি স্থানেরও বায়ুর তাপমাত্রা। তাহলে বি স্থানের বায়ুর তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো কোশ্চেনে 18.6 বলতে কিছু না, 18 আছে আর 19 আছে, তাহলে আগের মতো ওই যে 19 থেকে 18 মাইনাস করে দেব। 19-এ কত 16.5, 18-এ কত 15.6, 10⁻³ তো আছে। এখন বি স্থানের তাপমাত্রা বায়ুর তাপমাত্রা 18.6কে আমরা 18 + 0.6, তো 18-এ কত এইটা, আর 19 - 18, 19-এ কত এইটা -18 এইটা, আর ওই যে 0.6 গুণ করে দিয়ে আমরা বি স্থানের ক্যাপিটালে বের করে নিলাম। এখন আমাদের বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা আর বি = স্মল f বাই ক্যাপিটাল F। এখন দেখো বি স্থানের স্মল f কত 7.78 10⁻³, 7.78 10⁻³, আর বি স্থানের ক্যাপিটাল F কত 16.14, 16.14 10⁻³। তাহলে বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা কত 48.2। তাহলে বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা 48.2, আর এই স্থানে তো দেওয়াই ছিল কত 52.4। তাহলে কোথায় বেশি, নিশ্চয়ই এতে বেশি। তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু আর এ গ্রেটার দেন আর বি, তাই একজন ব্যক্তি বি স্থানে অধিকতর স্বস্তি বোধ করবেন, কারণ বি স্থানের আপেক্ষিক আর্দ্রতা কম এ থেকে, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানেই স্বস্তি বোধ করবেন। এখন 4-13 আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করি চলো। দিনাজপুর বোর্ড 2019 সালে এটা এসেছে। আমরা উদ্দীপকটা ফার্স্টে পড়ি। কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট স্থানে 0.6 মিটার কিউব আয়তনের, তাহলে
আয়তন দেওয়া আছে। তো আমরা লিখতে পারি এখানে গ্যাসের আয়তন ভি ইকুয়াল টু এত। ওকে, এবার আসো একটা সিলিন্ডারে এত গ্রাম মিথেন আছে, তাহলে গ্যাসের ভর দেওয়া আছে। তো আমরা লিখতে পারি গ্যাসের ভর এম ইকুয়াল টু 800 গ্রাম ওয়েল, এবং গ্যাসকে কত 202650 প্যাসকেল চাপে দেওয়া আছে। তো গ্যাসের চাপও দেওয়া আছে। তো আমরা লিখতে পারি গ্যাসের চাপ পি ইকুয়াল টু 202650 প্যাসকেল। আর আমরা জানি কি মিথেনের আণবিক ভর ক্যাপিটাল এম ইকুয়াল টু 16 গ্রাম, এটা আমাদের জানা আছে, মুখস্থ আছে। এখন গতি কী চাওয়া হয়েছে? গতি চাওয়া হয়েছে ওই স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় করো। এখানে কক্ষ তাপমাত্রা থিটাও লিখতে পারি, আবার ইচ্ছা করলে টিও লিখতে পারি। পিভি ইকুয়াল টু এন আর টি। তো টি নির্ণয় করব, সো টি ইকুয়াল টু কি লিখতে পারি পিভি বাই এন আর। এন ইকুয়াল টু কত স্মল এম বাই ক্যাপিটাল এম, এটা আমাদের জানা আছে। হ্যাঁ, আর আর এর মান আমাদের মুখস্থ জানা আছে 8.314, আর ক্যাপিটাল এফ এর মান এই যে 16। চাপ দেওয়া আছে, খেয়াল করে এই যে 202650, আর ভি এর মান খেয়াল করে দেওয়া আছে 0.6, 19.5 ডিগ্রি সেলসিয়াস। আমাদের গয়ের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা উচ্চতর দক্ষতায় যাই। কী বলছে ওনারা? উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে দেখাও। শিক্ষক তার ছাত্রদের বললেন, কি বলছে? শিক্ষক তার ছাত্রদের বললেন ওই স্থানে শিশির অঙ্ক এত এবং আপেক্ষিক আর্দ্রতা 60%। এই কথাটা মাথায় রাখতে হবে। আপেক্ষিক আর্দ্রতা 60% হলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা যদি 60% হয় তাহলেই বৃষ্টি হবে। আর কোশ্চেনে বলছে উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। চলো আমরা দেখি আপেক্ষিক আর্দ্রতা 60% হয় কিনা। তাহলে ওই স্থানে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। কক্ষ তাপমাত্রা রুম টেম্পারেচার অর্থাৎ বায়ুর তাপমাত্রা কত পেলাম? 19.5 ডিগ্রি সেলসিয়াস। চলো এখন দেখি তাপমাত্রায় কী কী দেওয়া আছে। আমরা কোশ্চেনের কাছে যাই। কোশ্চেনে কী আছে? 11, 12, 19, 20। তাহলে এটা কত? 11, এটা কত? 12 ডিগ্রি সেলসিয়াসের চাপ। এটা কত? 19, এটা কত? 20। নিচে লিখে দিলাম, সুবিধা হবে। এইবার খেয়াল করো আমাদের বায়ুর তাপমাত্রা কত হচ্ছে? 19.5, কিন্তু কোশ্চেনে খেয়াল করি আমরা 19.5 বলতে কিছু নেই, 19 আছে আর 20 আছে। তাহলে আগের মতো 20 থেকে 19 মাইনাস করে আমরা বের করে ফেলবো। 20-তে কত? 17.54, আর 19-এ কত? 16.43। চলো আমরা বের করে ফেলি। বায়ুর তাপমাত্রা যে 19.5, তাহলে লিখতে পারি কি কক্ষ অর্থাৎ বায়ুর তাপমাত্রা 19.5কে ভেঙে দিলাম। কত? 19 ডিগ্রি সেলসিয়াস 0.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু এই যে 19-এরটা কত? এত, আর 20 মাইনাস 19, 20টা কত? 17.54, আর 19-এটা 16.43, আর এই যে 0.5 আমরা ক্যাপিটাল এফ পেয়ে গেলাম। এবার আমরা খেয়াল করি কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে। এখন আমরা দেখব কোশ্চেনের মধ্যে শিশির অঙ্ক দেওয়া আছে। খেয়াল করো কত? 11.5 ডিগ্রি সেলসিয়াস। এখন 11.5 বলতে কিছু নাই, খেয়াল করো 11 আছে আর 12 আছে। তাহলে আমি 12 থেকে 11কে মাইনাস করে দিই, তাহলে তো হয়ে যায়। তো 12 এটা কত? 10.52, আর 11 এটা হলো 9.84। শিশিরাঙ্ক হচ্ছে 11.5, 11.5, তো 11-এ কত? 9.84, আর 12 মাইনাস 11, 12-এটা এত 10.52, আর 11 তো এখানে ছিল, আর এই যে 0.5 এটা বসে আমরা স্মল অ্যাপটাও পেয়ে গেলাম। তাহলে আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তাহলে আমরা স্মল অ্যাপটা
এই যে এখানে পেলাম, বসাও। আর ক্যাপিটাল অ্যাপের মান সেটা আমাদের এই যে খেয়াল করো এখানেই আছে। তো আমরা বসে দেওয়ার পরে কত পেলাম আপেক্ষিক আর্দ্রতা? 59.82। তার মানে কি প্রায় 60%। শিক্ষক বলছিলেন ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60% হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমাদের কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি? তাহলে যদি আপেক্ষিক আর্দ্রতা 60% হয় তবেই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমরা পেলাম আপেক্ষিক আর্দ্রতা কত? 60% প্রায়। তার মানে কি ওই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।